সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সৃষ্টিকর্তার কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক রোদ উঠছে, যদিও গরম বেশি, তারপরেও ভালো। যাদের ধান আছে ধানগুলো আরও শুকানো হবে। অনেক রোদ, অনেক তাপ। যদি আমার অনেক গরম লাগে তারপরেও ভালো লাগতেছে যে বাড়িতে ধানগুলা শুকানো হবে, ধানগুলো নষ্ট হবে না। এই জন্য আজকে পুরো বাসায় আমি একা। আমাদের পাশে যারা থাকে ওনারাও আজকে একটু বেড়াতে গেছেন, যদিও চলে আসবে। আর আমার পতিদেব উনি বাড়িতে চলে গেছেন ধান শুকানোর জন্য। আর মা বলছিলেন যে দিনেই ছুটি থাকে ওই দিনে বাড়িতে যাওয়ার জন্য, ধান শুকানোর জন্য। তো আজকে তো শুক্রবার, উনি বাড়িতে চলে গেছেন। ধান শুকানোর জন্য আসলে অনেক মানুষ প্রয়োজন, আর রোদ আসলে সবসময় পাওয়া যায় না। শুক্রবার শনিবার 2 দিন বন্ধ, অথবা 2 দিন বাড়িতেই থাকবে। আমি যাই নাই, কারণ আসলে আমার শরীরটা তেমন একটা ভালো না। গতকালকে স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসছি। প্রচণ্ড গরম ছিল, গরমটা যেন সহ্যই হয় না, এখন আরও বেশি। তো গতকালকে চলে আসছি ছুটি নিয়ে আগেই। তো ভাবলাম অনেক গরম বেশি, বাড়িতে আরও বেশি গরম লাগবে, কারেন্টও সবসময় থাকে না। আর একটু রেস্টের প্রয়োজন আছে, যদি 2 দিন ছুটি। রেস্ট তো আসলে ছুটি, এই সাপ্তাহিক ছুটি ছাড়া রেস্ট হয় না, এই জন্য আমি বাড়িতে যাই নাই। একদিন আমি একটা ভিডিওতে বলছিলাম আজকে ওয়েদারটা অনেক খারাপ। তো একজন দিদি কমেন্ট করছিলেন যে ওয়েদারটা আসলে খারাপ না, ওয়েদারটা এখন ভালো। কারণ রোদ উঠলে প্রচণ্ড গরম লাগে, ভালো লাগে না। কালকে যখন সত্যি সত্যি স্কুলে গিয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, মানে গরমে, তারপর হচ্ছে কারেন্ট ছিল না, তখনই মনে হয়েছে, এই কমেন্টটা তখনই মনে হয়েছে আমার, যে দিদি ঠিকই বলছিলেন। আসলে আমার জন্য আসলে এরকম ওয়েদারটাই ভালো, মানে একটু মেঘাচ্ছন্ন এরকম ওয়েদারটা হয়তো আমার জন্য সুইটেবল। কারণ হচ্ছে প্রচণ্ড রোদ দিলে প্রচণ্ড গরম লাগে, তখন এটা সহ্য হয় না। আর ওই সময় লোডশেডিংটাও খুব বেশি হয়। এই জন্য, যদিও আমাদের এখন যে এটা চলতেছে সিজন, যে বৈশাখ মাস ধানের সিজন, ধান শুকানোর জন্য খুবই রোদটা খুব বেশি প্রয়োজন। শুধু তো নিজের কথা চিন্তা করলে হবে না, সব কিছু চিন্তা করতে হবে, সবার কথাই, বাড়ির কথা, সব কিছু মিলে রোদ প্রয়োজন। তো যাই হোক, বাসায় একা, রান্নাবান্না তো করতে হবে। একা থাকলেও তো ক্ষুধা লাগে, রান্না করতে হয়। যদিও একা থাকলে রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু ক্ষুধার জ্বালায় তো রান্না করতে হয়। তো আজকে রান্না করব, এই যে মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়া গতকালকে স্কুল থেকে আসার পথে নিয়ে আসছিলাম। সরি, গতকালকে না, এর আগের দিন। গতকালকে আসলে কিছু নিয়ে আসি নাই, শরীরটা খুব খুব খারাপ ছিল। তো এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব শিমের বিচি দিয়ে। শিমের বিচিটা এখনও বের করা হয় নাই, ডিবিতে আছে। এই যে মাছ ভিজিয়ে রাখছি, মাছ রান্না করব। এই যে কচু, এই কচু দিয়ে কচু কেটে রাখছি। অল্প করেই কচু নিয়েছি, কারণ হচ্ছে আমি যদি একা বাসায় তো রান্না করে কী হবে, পরে এগুলো থাকবে, নষ্ট হবে। নষ্ট হওয়ার চেয়ে কম রান্না করাই ভালো। আর মিষ্টি কুমড়োটা আমার হচ্ছে মিষ্টি হবে, দেখতে অনেক লাল। যদি এখনও খাই নাই, প্রথম কাটছি এটা আজকে। তো এখন হচ্ছে বিকালবেলা, তো সন্ধ্যার আগে গিয়ে রান্না করে ফেলবো, রান্নাটা সেরে ফেলবো। তো রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি তারপরে দিদার বাসায় যাব। পাশেই দিদার বাসা। দিদা বলতে হচ্ছে আমার কাকার শাশুড়ি, উনি আমার আপন দিদার মতোই, আমাদেরকে খুব আদর করেন। তা আমরাও ওনাকে আপন দিদার মতোই দেখি। তো ওনাকে আজকে বাসায় নিয়ে আসবো, যেহেতু বাসায় আমি একা। তাড়াতাড়ি রান্না করে তারপরে যাবো, সন্ধ্যার পরে তো যাবো না, সন্ধ্যার আগে গিয়ে ওনাকে নিয়ে আসতে হবে। আর দিদা বাসায় আসলেও আসলে অনেক ভালো লাগে, অনেক মজার মজার গল্প করেন উনি। শুয়ে শুয়ে অনেক মজার মজার গল্প করেন। তবে সমস্যা হচ্ছে একটা, উনি 5টার সময় উঠে চলে যাওয়ার 5টার সময় উঠে বলেন গেট খুলে দেয়, আমি চলে যাব। এই একটাই সমস্যা। কারণ আমরা তো আসলে সকালে একটু ঘুমিয়ে
অভ্যাস, সকালের ঘুমটা খুব ভালো লাগে, কিন্তু উনি 5টার সময় উঠে বসে থাকেন। রান্না শুরু করে দিলাম। একদিকে মাছ ভাজি চলছে, মাছের ভাজি না, মাছ তরকারি রান্না করবো, তারপরে এই জন্য মাছের ভাজি। আর এদিকে হচ্ছে শিমের বিচিগুলো একটু ভেজে জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ সিদ্ধ করে নেব, তারপর ভাজিটা রান্না করে দেবো। এই যে শিমের বিচিগুলো, এগুলো আসলে আমার খুব ভালো লাগে এই মিষ্টি কুমড়া ভাজির সাথে, তারপর হচ্ছে কচুর সাথে সাথে আমি এগুলো খুব পছন্দ করি। যখন এগুলো রান্না করি তখন আমি এই শিমের বিচিগুলো দিয়ে রান্না করি। এগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো এদিকে কচুটাও হালকা একটু ভাপ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা করে ফেলবো। মিষ্টি কুমড়া কোনো পেঁয়াজ ব্যবহার করবো না, এই যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এই ভাজিটা আসলে 5 ফোড়ন দিয়ে আমার খুব ভালো লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। ভাজিটা সব কিছু দিয়ে দিয়েছি, ভালো করে একটু সিদ্ধ করে ভেজে নিতে হবে। রান্না কমপ্লিট। উনি হচ্ছেন আমার দিদা। ভাবছিলাম আমি কি ওনাকে নিয়ে আসবো আজকে রাত্রে আমাদের বাসায় থাকার জন্য, কিন্তু উনি আগে চলে আসছেন আমাকে দেখার জন্য। উনি প্রায় সময় আসেন, আমাদের বাসার পাশে উনি থাকেন, প্রায় সময় বিকালে আমাকে দেখতে আসছেন। তো আজকে উনি চলে আসছেন, তো ভাবলাম ভালো হয়েছে, থাকো আজকে, আমি বাসায় কল দিয়ে বলবো। কিন্তু উনি বলতেছেন না, আজকে থাকা যাবে না, আজকে হচ্ছে শুক্রবার, ওনারা আজকে আমিষ আহার করেন না, নিরামিষ আহার করেন। তো সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে, উনি যেহেতু বৃদ্ধ মানুষ, অনেক ঔষধ আছে, ওষুধ খেয়ে তারপর আসবেন। আজকে প্রচণ্ড রোদ, তার মধ্যে আমার গাছের অবস্থাও খুব খারাপ, মাটিগুলো একদম শুকিয়ে গেছে। তো ভাবলাম একটু জল দিয়ে দিই, সব সময় আসলে মনে থাকে না, দেওয়া হয় না। সকালেও চলে যাও, বিকালেও অনেক সময় এসে শুয়ে থাকি বা ঘুমিয়ে পড়ি, খেয়াল থাকে না। আজকে যদি বাসায়, ভাবলাম একটু জল দিয়ে দিই। গাছগুলো, মরিচ গাছটা মোটামুটি অনেকটা সতেজ, অ্যালোভেরাটাও আছে ভালোই, এতটা খারাপ না। তুলসী গাছটা অনেকটা হয়ে গেছে, আগে আরেকটু শুকনা ছিল, এখন মোটামুটি একটু সতেজ হয়ে আসছে। আসলে সব কিছুরই যত্নের প্রয়োজন হয়, সময় মতো জল দিতে হয় গাছের গোড়ায়, হয়তো আমরা দিতে পারি না, এই জন্য এই অবস্থা। তো চেষ্টা করব দেওয়ার। নিজের গাছে এত সুন্দর সুন্দর মরিচ দেখতে আসলে কার ভালো না লাগে। আমার তো আসলে ভীষণ ভালো লাগে নিজের গাছের মরিচ। 10টার মতো হয়তো খেয়েছি, আরও 7-8টার মতো এখনও গাছে আছে, খাওয়া যাবে। এইদিকে আর এক কাণ্ড ঘটে গেল। আমি রান্নাবান্না শেষ করে একটু পাশে আমাদের যে আর একটা রুম আছে, ওই রুমে গিয়ে বসছি। আমার এক পাশের বাসার বান্ধবীও আসছে, ওই দিন যে আসছিলো তাপসের ওয়াইফ। তো ওইদিকে আমি তরকারিটা রান্না করে এরকম ঢাকনাটা দিয়ে ওই রুমে চলে গেছি। ভাবছি মানে গরম ঠান্ডা হোক, তারপরে সামনে যে একটা দরজা আছে, এই দরজাটা পরে লাগিয়ে দিব। তো একটু গিয়ে বসছি, মানে 5-7 মিনিটের মতো হবে। পরে আসছি, এসে দেখি এদিকে এই ঢাকনাটা নিচে ফেলে দিছে, আর এই যে বিড়ালে আমার তরকারি খেয়ে চলে গেছে। আমি এখনও খাই নাই, আসলে রান্না করে ওই রুমে গেছিলাম, আর রান্না করছিলাম আসলে দিদার জন্য, ভাবছি দিদাকে নিয়ে আসবো। আর উনি আসলে মাংস খান না, আর আজকে শুক্রবার, এটা মনে ছিল না। আমি জানতাম শুক্রবারে ওনারা নিরামিষ খান, কিন্তু
আজকে শুক্রবার এবং উনি নিরামিষ খান, ওইটা মনে ছিল না আমার। তো ভাবছি মিষ্টি কুমড়া ভাজি আর মাছ রান্না করছি। আর উনি দুধ কলা পছন্দ করেন, দুধ কলা আছে, এগুলো দিয়ে রাত্রে ওনাকে দেবো। উনি বয়স্ক মানুষ, এত কিছু খান না, আর মাংস তো উনি খানই না। তো এসে দেখি বিড়ালে আমার এইগুলো সব কিছু খেয়ে চলে গেছে। যাই হোক, কিছু তার করার নাই। বিড়াল আসলে আমি দেখিও নাই বিড়াল কোন সময় আসছে, কোন দিকে বের হয়ে গেছে। পরে এসে দেখি এই অবস্থা। তো কিছু করার নাই। বিড়াল আসে জানতাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে চলে আসবে। আমি পাশের রুমেই ভাবছি বিড়াল আসলে তো আমি দেখবো, দরজার সামনে বসে। কোন দিকে ঢুকছে খেয়াল করি নাই, হয়তো অন্যদিকে ছিলাম, অন্য খেয়ালে ছিলাম, অন্য মনস্কে ছিলাম। যাই হোক, হয়তো এটা আজকে আমার রিজিকে ছিল না, দিদার রিজিকেও নাই। আর এখন তো শুনলাম দিদার আজকে নিরামিষ, আজকে উনি খান মানে মাছই খাবেন না, আমাদের বাসায় খাবেন না, উনি নিরামিষ খাবেন। বাসায় তারা সবাই নিরামিষ খায় আজকে শুক্রবার দিন। আসলে কার জন্য রান্না করলাম আর খেয়ে গেল কে? হয়তো আজকের খাবারটা বিড়ালের জন্য ছিল। তো আজকের যেহেতু খেয়ে ফেলছে, এগুলো পরিষ্কার করতে হবে এখন। পরিষ্কার করে রাত্রের জন্য আবার রান্না করতে হবে কিছু একটা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। সকলকে ধন্যবাদ।